70 ও 80-র দশকের বলিউডের সেই অভিনেত্রী যার সৌন্দর্যে পাগল ছিল 8 থেকে 80। তাকে এক ঝলক দেখতে তার বাড়ির বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো তৎকালীন ইয়ং জেনারেশন। বলিউড নায়কদের মধ্যে কম্পিটিশন চলত কে পারভিনের মন জয় করতে পারে। কিন্তু এ সব কিছুর পরেও শেষ জীবনে এতটাই একা হয়ে গিয়েছিলেন তিনি যে মৃত্যুর পর তার দেহ কেউই ক্লেম করতে আসেনি। এত সুন্দরী একজন অভিনেত্রী যার হাজারো পুরুষ ভক্ত থাকলেও কেন তার বিয়ে হয়নি? বলিউডের কোন কোন অভিনেতার প্রেমে পড়েছিলেন তিনি? তার মৃত্যুর জন্য মহেশ ভাট কতটা দায়ী ছিলেন? জানব কিভাবে যন্ত্রণা সহ্য করে তিলে তিলে মৃত্যুর পথে পাড়ি দেন এই সুন্দরী অভিনেত্রী। সো অল অফ মাই 90s ফ্রেন্ডস, অভিনেত্রী পারভিন ববির ফিল্মি ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের রোমাঞ্চকর সব ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। বলিউড অভিনেত্রী পারভিন ববি, যার আসল নাম পারভিন সুলতানা মোহাম্মদ ববি, 4 এপ্রিল 1949 গুজরাটের জুনাগড়ে জন্মগ্রহণ করেন অভিনেত্রী পারভিন ববি। বাবা মায়ের বিয়ের 14 বছর পর জন্ম হয়েছিল তাদের একমাত্র সন্তান পারভিন ববির। মাত্র 7 বছর বয়সে বাবাকে হারান পারভিন। ফিল্মে আসার আগেই কলেজে পড়তে পড়তে তার এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছিল। পাত্র পাকিস্তানি এয়ারফোর্সের একজন পাইলট জামাল খান, যিনি সম্পর্কে পারভিনের দূর সম্পর্কের কাজিন ছিলেন। পারভিনও বেশ পছন্দ করতেন জামালকে, কিন্তু 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে সাহায্য করে ভারত, যে কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সূত্রপাত হয়। ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় জামালকে। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে জামালের সঙ্গে তার বিয়ে ক্যান্সেল করে দেন মা। একে অপরকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন, তাই সম্পর্ক ভেঙে যাওয়ায় খুবই দুঃখ পান পারভিন। তখন কলেজ স্টুডেন্ট, সঙ্গে মডেলিংয়ের কোর্সও করছিলেন পারভিন। সালটা 1972। একটি মডেলিং কমপ্লেক্সে পারভিনকে নোটিস করেন বলিউডের বিখ্যাত পরিচালক বি.আর. ইসরার, যিনি তার আগামী ফিল্মের জন্য একজন ওয়েস্টার্ন লুকের হিরোইন খুঁজছিলেন। টপ ও মিনিস্কার্ট, হাতে সিগারেট। ববিকে দেখেই হিরোইন খোঁজার পালা শেষ হয় পরিচালক বি.আর. ইসরারের। তার আগামী ফিল্ম চরিত্র, তখনই তিনি হিরোইন হিসেবে সাইন করিয়ে নেন পারভিন ববিকে। এইভাবেই পারভিন তার ফিল্মি ক্যারিয়ার শুরু করেন। 1973 সালে মুক্তি পায় পারভিন অভিনীত প্রথম সিনেমা চরিত্র आप मुझसे सौदा करना चाहते हैं? बिल्कुल नहीं। ছবিটি চলেনি, তবে ফিল্মে পারভিনের ওয়েস্টার্ন লুক মন জয় করে সবার। এরপর লাইন লেগে যায় ফিল্মের। তার পরবর্তী সিনেমা 36 ঘন্টে, যাতে ড্যানিও অভিনয় করেছিলেন। ড্যানি তখন বেশ ইয়ং ও হ্যান্ডসাম। একসাথে অভিনয় করার সুবাদে ড্যানিকে ভালোবেসে ফেলেন পারভিন। ড্যানিও পারভিনকে বেশ পছন্দ করতেন। এরপর ড্যানির সুপারিশে বেশ কয়েকটি সুপারহিট ফিল্মে অভিনয়ের সুযোগ হয় ববির। অমিতাভ বচ্চনের সঙ্গে পরপর 12টি ফিল্মে অভিনয় করেন, যার মধ্যে সান, দিওয়ার, কালা পাথর, আমর একবার অ্যান্টনি উল্লেখযোগ্য। এই সব ফিল্মগুলি হয়েছিল সুপারহিট। একসাথে বেশ কয়েকটি ফিল্ম করার সুবাদে অমিতাভের সঙ্গেও নাম জড়িয়ে যায় পারভিন ববির। তবে অমিতাভ বচ্চনকে কাছে পেয়ে তার প্রথম প্রেম ড্যানিকে ভুলে যান পারভিন, যেটা ড্যানিকে বেশ কষ্ট দিয়েছিল। অমিতাভ বচ্চন তখন বিবাহিত, তাই পারভিনের সঙ্গে তার সম্পর্ক বেশি দিন চলেনি। অল্প দিনেই শেষ হয় তাদের সম্পর্ক। তবে পারভিনের লাভ লাইফ থেমে থাকেনি। অমিতাভের পর আবারও এক বিবাহিত নায়কের প্রেমে পড়েন তিনি, অভিনেতা কবির বেদি। 77 থেকে 1980 3 বছর ধরে চলে কবির বেদির সঙ্গে পারভিনের সম্পর্ক। তবে শেষ পর্যন্ত কবিরের থেকেও সম্পর্কের কিনারা করে নেন পারভিন। একের পর এক ব্যর্থ প্রেম। তার উপর 1985 সালের পর থেকে বেশ কাজ কমে গিয়েছিল তার, কারণ সেই সময়টা বলিউডে শ্রীদেবী, মাধুরী দীক্ষিতের মতো নতুন অভিনেত্রীরা এন্ট্রি নিয়েছিলেন। মানসিক অবসাদে ক্রমাগত নেশার জগতে ডুবতে থাকেন পারভিন। এর মধ্যেই একটি লেট নাইট পার্টিতে পরিচালক মহেশ ভাটের নজরে পড়েন পারভিন ববি। মহেশ তখন বিবাহিত, কিন্তু ববির প্রেমে পাগল হন তিনি। পারভিনের জন্য নিজের স্ত্রীকে ছাড়তেও রাজি ছিলেন মহেশ। একাকিত্বে থাকা পারভিনও মহেশকে পেয়ে কিছুটা মানসিক শান্তি খুঁজে পেয়েছিলেন। শুরু হয় মহেশ ও পারভিনের লিভ ইন সম্পর্ক। যে সময়টা ফিল্মি ক্যারিয়ারে স্ট্রাগল করছিলেন মহেশ ভাট, তার একের পর এক ছবি ফ্লপ হয়ে যাচ্ছিল। আর পারভিন তখন সুপারস্টার, তাই অনেকেই বলতে শুরু করেন পারভিনের স্টারডামের সুযোগ নিতেই মহেশ তার সঙ্গে প্রেমের সম্পর্ক করেন। তবে মহেশ বলেন তিনি সত্যিকারের ভালোবেসেছিলেন পারভিনকে, কখনোই ছাড়তে চাননি। বেশ চলছিল মহেশ ভাট ও পারভিন ববির লিভ ইন রিলেশনশিপ।
পারভিনের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন মহেশ। একদিন রাত্রে মহেশ যখন বাড়ি ফেরেন, ববিকে দেখে অবাক হয়ে যান। অন্ধকার ঘরের এক কোনায় বসে আছেন পারভিন। তখনও তার পরনে ছিল শুটিং কস্টিউম আর হাতে একটি রিভলভার। মহেশকে দেখেই চমকে ওঠেন পারভিন। তাড়াতাড়ি ঘরের মধ্যে ডেকে নেন আর বলতে থাকেন কেউ যেন তাকে মারতে আসছে, যে এই ঘরেই রয়েছে। মহেশ ভাট একটি ইন্টারভিউতে জানিয়েছিলেন, সেই দিনের পর থেকে এরকম ঘটনা প্রায়ই ঘটতে শুরু করে। অকারণে মৃত্যু ভয়। পারভিনের মানসিক অবস্থার অবনতি হতে থাকে। তবে এই রহস্যের কথা বেশ কিছুদিন গোপন রেখেছিলেন মহেশ, কারণ মহেশের একাধিক ফিল্মে তখন অভিনয় করেছিলেন পারভিন। পারভিনের এই মানসিক রোগের প্রভাব তার ফিল্মের উপর পড়ুক, এটা চাননি মহেশ ভাট। পারভিনকে নিয়ে যান মানসিক ডাক্তারের কাছে। ডাক্তার সাফ জানিয়ে দেন সিরজোফিনিয়া নামের এক বিরল রোগে আক্রান্ত ববি, যে রোগের একমাত্র উপসর্গ হল 24 ঘন্টা মৃত্যু ভয়। চলতি বাংলায় বলতে গেলে ভৌতিক রোগ। সবসময় কেউ যেন তাকে মারতে আসছে, এই ভয় নিয়ে চলছিল পারভিনের লাইফ। বেশ চিন্তায় পড়েন মহেশ ভাট। তিনি চেয়েছিলেন উচ্চ চিকিৎসা করিয়ে পারভিনকে পুরোপুরি রোগমুক্ত করতে। কয়েকটি চেকআপের পর ডাক্তাররা মহেশকে বলেন পারভিনের এই রোগের কারণ তার পাস্ট লাইফ, অর্থাৎ অতীত জীবন। ঘটনা 1960 সালের। ছোট্ট পারভিন তখন আহমেদাবাদের একটি স্কুলে পড়তেন। সে বছরই আহমেদাবাদে দাঙ্গা হয়। হামলা হয়েছিল সেই স্কুল ও হোস্টেলেও। দাঙ্গাবাজদের হাত থেকে স্কুলের ছাত্রদের বাঁচাতে একটি অন্ধকার ঘরে বাচ্চাদের লুকিয়ে রেখেছিলেন সেই স্কুলের শিক্ষকরা, যে বাচ্চাদের মধ্যে পারভিন ববিও ছিলেন। বেশ কয়েক ঘন্টা অন্ধকার ঘরে মৃত্যু ভয় অতিবাহিত করার পর সেদিন থেকেই এই বিরল মানসিক রোগ তার শরীরে বাসা বেঁধেছিল। কেউ যেন তাকে মারতে আসছে, এই চিন্তা থেকেই আশেপাশের সবাইকেই সন্দেহের চোখে দেখতে শুরু করেন পারভিন। পার্সোনাল লাইফে বেশ কয়েকটি ব্রেকআপ, ফিল্মি ক্যারিয়ারের কম্পিটিশন তার এই রোগকে আরও বাড়িয়ে তোলে। মাঝে মধ্যেই ফিল্মের সেটে চিৎকার করতেন পারভিন, বলতেন কেউ যেন তার মেকআপে বিষ মিশিয়েছে তার সৌন্দর্য নষ্ট করার জন্য। বাড়ির এসির আওয়াজ পর্যন্তও তার ভয়ঙ্কর লাগত। সমস্ত সীমা ছাড়িয়ে যায় যখন তার দীর্ঘদিনের সঙ্গী মহেশ ভাটকেই সন্দেহের চোখে দেখতে শুরু করেন পারভিন। নিজ হাতে ওষুধ খাইয়ে দিতেন মহেশ। কিছু ওষুধ খাবারের সঙ্গেও মেশাতে হতো। সন্দেহের বশে সেই খাবার প্রথমে মহেশকেই খেতে বলতেন পারভিন, আর ববিকে ভালোবেসে সেই ঔষধ মিশ্রিত খাবার বাধ্য হয়ে খেতেন মহেশ। অমিতাভের বিরুদ্ধেও হত্যার অভিযোগ করেছিলেন পারভিন। পারভিনের হয়ে ক্ষমা চাইতে অমিতাভের বাড়িতে পারভিনকে সঙ্গে নিয়ে যান মহেশ ভাট, কিন্তু ফেরার পথে গাড়িতে আবারও তার সেই মানসিক রোগ দেখা দেয়। চিৎকার করে ওঠেন আর বলতে থাকেন এই গাড়িতে কেউ বোম লাগিয়ে রেখেছে, যার টিকটিক শব্দ তিনি শুনতে পাচ্ছেন পরিষ্কার। ড্রাইভারকে গাড়ি থামাতে বলেন আর গেট খুলে সোজা ছোটেন রাস্তার ওপর। পারভিনের পুরনো প্রেমিক ড্যানি ও কবির বেদির কাছেও তার রোগ সম্পর্কে জানার চেষ্টা করেন মহেশ ভাট। তারাও স্বীকার করেন পারভিনের এই মানসিক রোগের কথা। কবির বেদি তাকে আমেরিকা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন উচ্চ চিকিৎসা করাতে। পারভিনকে শান্ত করতে মাঝে মধ্যেই তার প্রথম প্রেম ড্যানির কাছেও নিয়ে যেতেন মহেশ। পরিস্থিতি এতটাই জটিল হয় যে মানসিক রোগ বিশেষজ্ঞরা পারভিনকে ইলেকট্রিক শক ট্রিটমেন্টের কথা বলেন। মহেশ ভাট চাননি ইলেকট্রিক শকের মতো যন্ত্রণাদায়ক চিকিৎসার মধ্য দিয়ে পারভিনকে যেতে হোক, যে সময়টা রমেশ সিপ্পির সান ফিল্মের শুটিং করছিলেন ববি। এত কিছু মানসিক যন্ত্রণা নিয়েও যেভাবে এই ফিল্মে অভিনয় করেছেন তিনি, কোনোভাবেই মনে হয় না যে তিনি এক বিরল রোগে আক্রান্ত। নিজের সমস্ত পার্সোনাল লাইফের যন্ত্রণা ভুলে গিয়ে প্রফেশনাল লাইফে তিনি এতটাই দায়িত্বশীল ছিলেন, তারই পরিচয় পাওয়া যায় এই ফিল্মে। পারভিনের সমস্যা তখন আরও গুরুতর। ডাক্তাররা মহেশকে পরামর্শ দেন ববির এই রোগ সারাতে তার সমস্ত অতীতকে ভুলিয়ে দিতে হবে, এমনকি আপনাকেও সরে যেতে হবে পারভিনের জীবন থেকে। প্রথমে বেশ কষ্ট পেলেও পারভিনকে সুস্থ দেখতে তার জীবন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন মহেশ ভাট। অ্যাভয়েড করতে শুরু করেন পারভিনকে, যেটা কোনো মতেই মানতে পারছিলেন না পারভিন। মহেশকে কখনোই ছাড়তে চাননি তিনি, কিন্তু ডাক্তারদের পরামর্শে তাই করতে থাকেন মহেশ। আবারও একা হয়ে পড়েন পারভিন। নিজের সমস্যা নিজেই ঠিক করতে আধ্যাত্মিক চেতনায় মনোযোগ দেন। আমেরিকার একজন আধ্যাত্মিক গুরুর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন। সাল 1982 যখন তিনি আমেরিকার JFK বিমানবন্দরে নামেন, সেখানে সিকিউরিটি চেকিং করতে অরাজি হন, এটা ভেবে যে সিকিউরিটিরা তাকে মারতে চাইছেন। এয়ারপোর্টের প্রোটোকল ভাঙার অপরাধে গ্রেপ্তার হন পারভিন। পুলিশ তাকে মানসিক হসপিটালে ভর্তি করে দেয়, যেখানে বেশ কিছুদিন চিকিৎসা হয় পারভিনের। পরে সাক্ষাৎ করার সুযোগ হয় আধ্যাত্মিক গুরুর সঙ্গে, কিন্তু সেখানেও মানসিক শান্তি খুঁজে না পেয়ে পুনরায় ভারতে ফেরার সিদ্ধান্ত নেন। ইচ্ছা প্রকাশ করেন বলিউডে আবারও কাজ করার, কিন্তু ততক্ষণে 6 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছিল।
বলিউড থেকে কিছুদিনের জন্য ছুটি নিলেই সেই অভিনেতা অভিনেত্রীকে অনায়াসেই ভুলে যায় বলিউড। পারভিনের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছিল। 6 বছরের গ্যাপ অনেকটাই লম্বা ছিল। তার উপর মানসিক রোগ ও ডায়াবেটিসে ভুগে ভীষণ মোটা হয়ে গিয়েছিলেন পারভিন। মুম্বাই বিমানবন্দরে যখন তিনি ফেরেন, কেউ চিনতেই পারেননি তাকে। নিজেকে পারভিন ববি পরিচয় দিলে সবাই হাসতে থাকেন তার ওপর। যে পারভিন ববির বাড়িতে পরিচালকরা লাইন দিতেন, সেই পারভিনকেই একটি ফিল্ম পাওয়ার জন্য পরিচালকদের হাতে পায়ে ধরতে হয়। দ্বিতীয়বার বলিউডে ফিরে দুটি একটি ফিল্মেই অভিনয়ের সুযোগ হয় তার। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির দস্তুর হলো সাকসেসে সবাই পাশে থাকে, আর যখন ব্যর্থ হয় সবাই ছেড়ে চলে যায়। পারভিনের সঙ্গেও তার সহকর্মীরা ঠিক একই কাজ করেন। রাগে, দুঃখে ও মানসিক যন্ত্রণায় জুহুর এক ফ্ল্যাটে নিজেকে বন্দি করে নেন পারভিন। এইভাবেই কাটে বেশ কিছুদিন। একদিন 22 জানুয়ারি 2005 প্রতিবেশীরা লক্ষ্য করেন তার গেটের সামনে 2 দিন ধরে দুধের বোতল ও নিউজ পেপার পড়ে রয়েছে। নক করা হয় পারভিনের গেটে, কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স পাওয়া যায়নি। খবর যায় পুলিশে। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে চমকে যান সবাই। ঘরের সমস্ত আসবাবপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। হুইস্কির বোতল থেকে সিগারেটের প্যাকেট আর পারভিনের ঔষধপত্র। পাশে একটি হুইল চেয়ার। সেই চেয়ারের মধ্যেই শুয়েছিলেন পারভিন, তবে জীবিত নয়, মৃত অবস্থায়। ডাক্তাররা জানান পারভিনের মৃত্যু হয়েছে কমপক্ষে 2 থেকে 3 দিন আগেই। অবাক হন দেশ জুড়ে তার ভক্তরা। সবাই তার এই রহস্যময় মৃত্যুর কারণ জানতে আগ্রহী হয়। মুম্বাই পুলিশও তার মৃত্যুর তদন্তের কোনো রকম কমতি করেনি। পারভিনের পুরনো সঙ্গী মহেশ ভাট সহ সমস্ত বলিউড ব্যক্তিত্ব যারা পারভিনের ঘনিষ্ঠ ছিলেন সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হয়, তবে কোনো সদুত্তর পাওয়া যায়নি। তার এক প্রতিবেশী বলেন 4 দিন আগে পারভিনের ফ্ল্যাটে গিয়েছিলেন তিনি। দীর্ঘদিন একাকী ও নিঃসঙ্গ থাকতেন। মাঝে মধ্যে চিৎকারের আওয়াজ পাওয়া যেত ফ্ল্যাট থেকে, তবে একাকী পারভিন কার সঙ্গে কথা বলতেন তা আজও অজানা। পোস্টমর্টম রিপোর্টে তার মৃত্যুর কারণ মাল্টিপল অর্গান ফেলিওর বলা হয়। দীর্ঘদিন রোগে ভুগে ও নেশার কারণে লিভার ও কিডনি সমস্ত কিছুই ড্যামেজ হয়ে গিয়েছিল। তার পাকস্থলীতে যে খাবার ও ঔষধের নমুনা পাওয়া গিয়েছিল সেটা তার মৃত্যুর 3 দিন আগের, অর্থাৎ জীবিত অবস্থায় 3 দিন না খেয়েছিলেন পারভিন। পারভিনের শেষ ইচ্ছা ছিল ক্যাথলিক অর্থাৎ খ্রিস্টান ধর্ম অনুযায়ী তার যেন শেষকৃত্য করা হয়, কিন্তু পরিবার তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মুসলিম রীতি মেনে তার মায়ের কবরের পাশেই দাফন করেন পারভিনের দেহ। যে পরিজনরা তার কখনো কোনো খোঁজ রাখেনি তারাই পারভিনের সমস্ত সম্পত্তির উত্তরাধিকার দাবি করে। পারভিন ববির নামে মুম্বাইয়ের জুহু বিচে 4 কামরার একটি ফ্ল্যাট ছিল। জুনাগড়ে ছিল তার একটি বড় হাভেলি, বেশ কয়েক ভরি স্বর্ণ অলংকার আর 20 লক্ষ টাকার ব্যাংক ডিপোজিট। এই সমস্ত সম্পত্তি দাবি করে কোর্টে মামলা করে তার পরিবার। তবে বেশ চালাক ছিলেন পারভিন। মৃত্যুর আগে তার সমস্ত সম্পত্তির একটি উইল করে গিয়েছিলেন, যার শর্ত অনুসারে তার সম্পত্তির 80% নিয়ে গঠন করা হবে একটি ট্রাস্ট, যারা গরিব বাচ্চা ও মহিলাদের স্বার্থে কাজ করবে। আর সেই সংস্থার চেয়ারম্যান হবেন তার কাকা মুরাদ খান, যে কাকার নামে পারভিন তার সম্পত্তির 20% দিয়ে গিয়েছিলেন। আজও পারভিন ববির সেই ট্রাস্ট কাজ করে চলেছে। পারভিন শুধু তার অভিনীত ফিল্মেই নয়, গরিবদের জন্য তৈরি করা ট্রাস্টের মাধ্যমে আজও আমাদের মধ্যে জীবিত রয়েছেন। তো পারভিনের এই মর্মস্পর্শী কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।